আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুইটিস কুকিং হাউস। এটা আমি কালো বেগুন দিয়ে লইট্টা শুটকি রান্না করেছি। এভাবে রান্না করে দেখবেন, খুবই মজা লাগবে। আর একবার যদি এভাবে রান্না করে খেয়ে দেখেন তাহলে কিন্তু বারবারই খেতে মন চাইবে। এটা কিন্তু খুবই সহজ একটু রেসিপি। আপনারা যদি দেখেন তাহলে আপনাদেরও ইজি মনে হবে। এখানে আমি কালো বেগুন কিউব করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি 2টা লইট্টা শুটকি। এটাকেও আমি কিউব করে কেটে নেব। এই তো কেটে নিয়েছি। এখন আমি এটাকে একটি প্যানের মধ্যে ভেজে নেব। কিছুক্ষণ লাল লাল করে এটা ভেজে নেব। এই তো প্রায় লাল লাল হয়ে ভেজে এসেছে। এখন আমি এটা পানিতে দিয়ে দেবো। ডিরেক্টলি পানিতে দিয়ে কিছুক্ষণ ধুয়ে নেব। এটা কিছুক্ষণ ধোয়ার পর আপনারা দেখবেন যে এটা থেকে ময়লা বের হচ্ছে। এভাবে কিন্তু শুটকিটা ধুলে শুটকিটা পরিষ্কার হয়ে যায়। কয়েকবার ধোয়ার পর দেখবেন এটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। যেরকমভাবে আমি ধুচ্ছি এরকমভাবেই ধুবেন। এই তো আমার শুটকিগুলো দেখুন কীরকম পরিষ্কার হয়েছে। এখন আমি প্যানের মধ্যে তেল দিয়ে নেব। পরিমাণ মতো যে যেরকম রান্না করবেন ওই রকম পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নেব। পেঁয়াজটা একটু ভেজে নেব ভালো করে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং ধনে গুঁড়ো। তার সাথে আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে অল্প পানি দিয়ে একটু কষিয়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নেব। তারপর আমি লইট্টা শুটকিগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন আমি কিউব করে রাখা বেগুনগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে আর এক্সট্রা কোনো পানি লাগবে না। পানি দিলে এটা বেগুনগুলো গলে যাবে আর দেখতে ভালো লাগবে না। এই তো ভালো করে মিশিয়ে এখন ঢাকনাটা যে উঠিয়েছি আর ঢাকনা দেব না। শুধু এখন নেড়ে চেড়ে এটা মিশিয়ে যেরকম পানিটা আছে ওই পানিটাই একটু শুকিয়ে নেব। এক্সট্রা আর কোনো পানি লাগবে না। এটা নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে লালচে হয়ে আসবে, ভাজা ভাজা হবে। তখন কিন্তু এটা খুব সুন্দর দেখা যাবে আর তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে। এই তো এটা আমারটা লালচে হয়ে এসেছে। এখন আমি ধনেপাতা দিয়ে আর একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব। এত সুন্দর একটা রেসিপি এবং সহজ রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করি আমার রেসিপিটা কাজে আসবে। ধন্যবাদ।